আসসালামু আলাইকুম। আশা করছি আমরা সকলেই অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। চলে এসেছি আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে কিভাবে আমরা ফোনের মাধ্যমে এমএস ওয়ার্ড ব্যবহার করতে পারি। কারণ আমাদের অনেকের ধারণা আসলে ফোন দিয়ে তেমনভাবে কোনো কাজ করা পসিবল হয় না। তাই প্রেক্ষিতে আমরা আজকে দেখব কিভাবে ফোন দিয়ে আমরা এমএস ওয়ার্ডটা ইউজ করতে পারি। তো সবার আগে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্লে স্টোর থেকে আমরা এমএস ওয়ার্ডটা ইনস্টল করে নিব। যেহেতু ফোন দিয়ে করব তাই অবশ্যই আমাদের অ্যাপসের সাহায্যটাই নিতে হবে। তো আমরা এখান থেকে এখন এটা ইনস্টল করে নিব। এটা ইনস্টল হোক। এমএস ওয়ার্ড হচ্ছে এমন একটা বিষয় যে আমাদের দৈনন্দিন কাজে আমরা যে সকল লিখিত যে বিষয়গুলো লেখালেখির জন্য যে বিষয়গুলো ব্যবহার করে থাকি সেগুলোই মূলত আমরা এমএস ওয়ার্ডের মাধ্যমে করে থাকি। তো আমরা আজকে এমএস ওয়ার্ডের ব্যবহারটা জানবো কিভাবে ফোনের মাধ্যমে আমরা এটা ব্যবহার করতে পারি। তো আমাদের এটা ইনস্টল হচ্ছে। এখন আমরা এটা ওপেন করে নিব যেহেতু আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। অলমোস্ট রেডি। আচ্ছা, তো শুরুতে হচ্ছে কি আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমাদের এখানে যে অ্যাকাউন্টটা আছে আমি সেটা দিয়েই করে নিব। ওকে, এটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রসেস এখন চলছে। এখন একটুখানি কোড দিলেই হয়ে যাবে। আমরা মেসেজ আসার জন্য অপেক্ষা করছি। ওকে, আমাদের কোডটি চলে এসেছে। তখন আমরা কোডটা এখানে দিয়ে দেব। ওকে, আমাদের অ্যাড হচ্ছে। তো আমরা এটা এখন একটু স্কিপ করব পরবর্তীতে। দেন আমরা এখানে চলে এসেছি। তো সবার আগে যে কাজটা করতে হবে সেখানে হচ্ছে আমরা এখান থেকে যেহেতু কাজ করব, সবার আগে আমরা করব হচ্ছে এখানে প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করে আমরা এখান থেকে নতুন একটা ডকুমেন্ট নিব। একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। মূলত আমরা এখানেই কাজগুলো করব। তো আমরা এখানে কি করতে পারি? এখানে আমাদের লেখালেখি যাবতীয় যে বিষয়গুলো আছে আমরা সেখানে সব কাজগুলো এখানে করতে পারবো। যেমন আমি এখানে নর্মালি যদি আমরা এখানে একটু পরিচিত হই তাহলে দেখা যাবে যে আমাদের এখানে যেই লেখাগুলো আছে সেই লেখা রিলেটেড যদি আমি সেটাকে বোল্ড করতে চাই, যাবতীয় বিষয়গুলো আমাদের এখানে আছে। পাশাপাশি যদি আমরা আরেকটু হোমের ব্যবহারটা দেখি, যেমন এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করার পর আমাদের এখানে হোম একটা বার চলে এসেছে। এর পরবর্তীতে আমাদের হোম রিলেটেড মানে একটা ফন্ট সেটআপ থেকে শুরু করে ইটালিক, আন্ডারলাইন যাবতীয় যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আমাদের এই হোম মেনুতে রয়েছে। তারপর আমাদের যে ইনসার্ট যে অপশন রয়েছে, আমাদের বাকি টেবিল, পিকচার, শেপ, টেক্সট, লিঙ্ক এই রিলেটেড যে বিষয়গুলো আমাদের প্রয়োজন সেগুলো হচ্ছে আমাদের ইনসার্ট বারে আছে। এরপর হচ্ছে আমাদের ড্র, লেআউট, তারপর হচ্ছে আমরা কি কাজ করেছি এই বিষয়ে, ওয়ার্ড কাউন্ট, ভিউ, এই সকল বিষয়গুলো হচ্ছে আমাদের এখানে রয়েছে। তো যেহেতু শুরুতে আমরা হোমেই চলে যাব, হোমে যাওয়ার পর আমরা এখান থেকে যদি কোনো একটা কিছু লিখি,
যেমন আমি এখানে জাস্ট এতটুকুই লিখলাম, মাই নেম ইজ হাফিজ আক্তার। তো এখন এই কাজটাকে আমরা আরো কিভাবে এখন দেখবো যে কিভাবে কি করা যায় এটাকে। তো আমরা যদি এখন এটাকে পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করে দেন হচ্ছে আমরা চাইলে একটু বোল্ড করে দিতে পারি, আমরা চাইলে ইটালিক করে দিতে পারি, আন্ডারলাইন দিতে পারি, কিন্তু আন্ডারলাইনটা দিব না। আমরা এখানে কালার করতে পারি, যে লেখাটুকুর পিছনে আমাদের যে লেখার যতটুকু আছে তার ব্যাকগ্রাউন্ডটা আমরা কালার করতে পারি, চাইলে বিভিন্ন ধরনের কালার এখানে আমরা দিতে পারি। অবশ্যই পুরোটা আমরা আবার সিলেক্ট করে নিব, সিলেক্ট করে দেন হচ্ছে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা আবার চেঞ্জ করে দিব। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কারণে যেহেতু আমাদের লেখার কালারটা ছিল কি ফন্ট কালারটা ব্ল্যাক ছিল, তার জন্য যখন আমরা এখানে কালারটা ব্ল্যাক দিয়েছি এটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে আবার যদি এখানে আমরা হোয়াইট করে দেই, আমাদের লেখাটা যদি আমরা আবার হোয়াইট করে দেই, তাহলে দেখা যাবে যে আমাদের এখানে লেখাটা কিন্তু শো করছে। এর পাশাপাশি আমরা চাইলে হচ্ছে মিডলে নিতে পারবো, এটার যে আদার্স যে কাজগুলো আছে সেগুলো করতে পারবো। পাশাপাশি আমাদের যদি মনে হয় যে না আমার ফন্টটা আরেকটু বাড়াতে হবে, তো আমরা এই কাজটা করতে পারি এখান থেকে। অবশ্যই আমরা যেই কাজটাই করব অবশ্যই আমাদের আগে এটাকে সিলেক্ট করে নিতে হবে। আমরা যতটুকু অপশন নিয়ে কাজ করব ততটুকু কি আমাদের সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে সিলেক্ট করে দেন হচ্ছে আমি যদি এখানে দেই তাহলে কিন্তু আমার ফন্টের সাইজটা কিন্তু বেড়ে যাবে। তারপর আমরা চাইলে হচ্ছে এখান থেকে আরও অনেক ধরনের কাজ করতে পারি, বুলেট দিতে পারি আমরা এখান থেকে, যেমন ধরেন এই যে এই বুলেট এই অপশনগুলো আমরা ইউজ করতে পারি, এগুলো আমরা এখান থেকে করতে পারি। এটা হচ্ছে আমাদের হোম মেনুর কাজ। হোমের যে বেসিক যে কাজগুলো সেগুলো কিন্তু আমরা এখান থেকেই করতে পারি। ওকে, এখানে যে এরপরে যে একটা পেন্সিল সহকারে যে একটা অপশন আছে, এই অপশনটা হচ্ছে আমাদের এই যে পাশের এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর আমরা যে অপশনগুলো পাবো, এখান থেকে যদি আনতে না চাই তাহলে সরাসরি আমরা যদি এখানে এই অপশনে ক্লিক করি তাহলেও কিন্তু সেটা চলে আসবে। তো এর পরবর্তীতে আমরা যদি আরেকটা কাজ দেখি, সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট হোমের কাজের পরে থাকে, সেটা হচ্ছে আমাদের ইনসার্টের কাজ। আমরা যদি এখন ইনসার্ট থেকে কিছু একটা করতে চাই, যে আমরা এখান থেকে কিছু একটা করব, তো এখান থেকে কি করা যায়? আপনি চাইলে এখান থেকে পিকচার নিয়ে আসতে পারেন যে কোনো, যেমন আমি যদি আমার ফোন থেকে কোনো একটা পিকচার এখানে নিয়ে আসতে চাই, তাহলে যেই পিকচারটা আছে সামনে আমি সেটাই যদি নিয়ে আসি, আচ্ছা এটা জাস্ট এটা একটা স্ক্রিনশট, তো আমি এটা দিব না। ওকে, এভাবে যদি যাওয়ার পর আমরা যাই, ওকে এটাও আমাদের স্ক্রিনশট, আসলে দেখা যাচ্ছে না তো তার জন্য বোঝা যাচ্ছে না। ইনসার্ট পিক ফটো, ওকে আমরা এই ইমেজটা দিই। ওকে ডান, আমরা এটা দিব। এখন এটা আমরা কিভাবে কাজ করতে পারি, এই ছবিটা নিয়ে আমরা যদি এখন চাই তাহলে এই ছবিটাকে আমরা ছোট করতে পারি। যেমন এই পাশের যে রাউন্ড যে অপশনগুলো আছে সেখানে সিলেক্ট করে কিন্তু আমি চাইলে ছবিটাকে ছোট করতে পারি। তারপর আমি যদি এখন চাই এটাকে আমি এখন যে কোনো জায়গায় নিতে পারি। এটা হচ্ছে আমাদের পিকচারের কাজ। যেমন অনেক সময় অনেক সিভি তৈরি করার জন্য আমাদের কিন্তু নিজেদের ছবি দিতে হয়, তো সেই ক্ষেত্রে আমরা এভাবে কাজটা করতে পারি। এর পাশাপাশি আমাদের এখানে আরও একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে ইনসার্ট থেকে যদি আমার কোনো একটা শেপের প্রয়োজন আছে, তাহলে আমরা একটা শেপও কিন্তু চাইলে এখান থেকে নিতে পারি। যেমন আমি যদি এই শেপটাই নেই, এই শেপটা নেওয়ার পর এখানে এটা তো উপরে চলে আসছে, এখন কি করা যায়? আমি এখানে এটাকে ওকে আগে সিলেক্ট করব, সিলেক্ট করে দেন হচ্ছে এখানে নিচে নিয়ে আসবো। ওকে, আমরা নিচে নিয়ে আসলাম। এর পরবর্তীতে আমি চাইলে আমাদের এই শেপটার কালারটাও কি আমরা চেঞ্জ করে দিতে পারি। এখন কিন্তু যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড তার জন্য এটা হোয়াইট হয়ে গেছে,
আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। পাশাপাশি যদি আমাদের মনে হয় যে না আসলে এটা তো এমনি কিছু মনে হচ্ছে না, আমরা কিছু একটা তৈরি করি, কিছু একটা তৈরি করতে গেলে আমরা এখান থেকে হচ্ছে ইনসার্ট শেপ। এখন আমরা যদি এই শেপটা নেই, নেওয়ার পর আমরা এখন কি করব, এখান থেকে হচ্ছে এই শেপটা নিয়ে আসবো, এই শেপটা এখানে দিব। ওকে, তো এটা কি হয়ে গেল, আমার একটা হাউস, একটা বাড়ি হয়ে গেছে। আচ্ছা, যেমন ছোটবেলায় আমরা করতাম পেন্সিল কলম দিয়ে, তেমনভাবে কি আমাদের একটা বাড়ি হয়ে গেছে। এখন এই বাড়ির, যেহেতু বাড়ির কোনো দরজা নেই, তো বাড়িতে তো আসা যাবে না, তো একটা দরজাও দিতে হবে। আমি একটু একটু বাড়িটাকে একটু ছোট করে দেই, বেশি লম্বা হয়ে গেছে। ওকে, আমাদের বাড়িটা অলমোস্ট রেডি। আমরা আরেকটু ঠিক করে দিই বাড়িটা। ঠিক আছে, যেহেতু ফোন একটু তো প্রবলেম করবেই, সব কাজ তো আর স্মুথলি হয় না, একটু তো প্রবলেম ক্রিয়েট করবেই। এটা মেনে নিয়ে যে কাজ করতে পারে সেই কিন্তু ফোন দিয়ে খুব দারুণ কাজ করতে পারবে। তোমরা এটাকে আর একটু যদি একটু ছোট করে দেই, তাহলে এটা আরো বেশি সুন্দর মনে হবে। ওকে, ঠিক আছে, আমাদের বাড়িটা অলমোস্ট রেডি। আমরা আরেকটু কাজ করব, সেটা হচ্ছে বাড়িটাকে আরেকটু বড় করে দিই। আচ্ছা, তো আমাদের যেহেতু বাড়ি, একটা দরজা তো লাগবে, তাই না? এখন একটা দরজা নিয়ে আসি আমরা। আবার এভাবে চলে যাব, ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর আমরা আবার আরেকটা শেপ নেই। শেপ নেওয়ার পর আমরা এখন এই শেপটাকে কি করব, আগে শেপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটা হচ্ছে একটু, দেন আমাদের শেপটাকে আবার ক্লিক করব, ক্লিক করে শেপটাকে আমরা এখান থেকে নিচে নিয়ে আসব। ওকে, আচ্ছা, এবার সিলেক্ট করব। ওকে, সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা ওকে ধরে নিচে নিয়ে আসবো, যে তুমি আসো আসো। আচ্ছা, ও একটু প্রবলেম ক্রিয়েট করতেছে। আচ্ছা, সমস্যা নেই, বেশি সমস্যা করলে আমরা তাকে রাখবো না, আমরা আবার পুনরায় আরেকজনকে নিয়ে চলে আসবো। শেপ, ওকে, আচ্ছা, তো আমরা এখন কি করব, এখন এখান থেকে হচ্ছে আমরা আবার পুনরায় আমাদের এই বক্সটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেন হচ্ছে আমরা এখানে নিয়ে চলে আসছি। ওকে, তারপর আমাদের কাজ হচ্ছে এটাকে মিডলে নিয়ে আসা। ওকে, এটা হচ্ছে কি আমাদের দরজা হয়ে গেছে। তো সিম্পল আমাদের একটা বাড়ি কিন্তু হয়ে গেছে। তো আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ আপনাদের সকলকে মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটা দেখার জন্য। এর পরবর্তীতে আমরা অবশ্যই বাকি যে মেনুগুলো রয়েছে, যেমন ড্র, লেআউট, রিভিউ এবং ইনসার্টের মাধ্যমে আমরা আর কি কি কাজ করতে পারি, এই সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে চলে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।